প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এ আদেশ দেন। এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলায় আবেদন করেন। সচেতন নাগরিক হিসেবে মামলাটি দায়ের করেছেন বলে দাবি এ ব্যবসায়ী। রাজধানীর মোহাম্মদপুরের ছোট্ট এ দোকানে পান সুপারি বিক্রি করতেন আবু সাইদ। পরিবারের দাবি, 19 জুলাই বিকালে তিনি কাজে বের হন। সে সময় কোটা সংস্কারের আন্দোলন চলছিল রাজপথে। আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। সেগুলিতে নিহত হন পান দোকানদার। একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। মামলা চালানোর সামর্থ্য না থাকায় বিচার চাইতেও যাননি কোথাও। আরও আমাদেরকে অনেকে অনেক রকম ভয় দেখায়, তো ছবি উঠে রাখা যাবো না, বা লাশ মারা গেছে এটা কিছু করা যাবে না, সাংবাদিক করে ছবি উঠাইতে দেয় না, সাংবাদিক আসছিল। আমরা তো ভয়ে কিছু বলিও নাই, কিছু করিও নাই। গুলিটা যে এখানে এসে লাগছে, ওখানে মাথার মজক অর্ধেক পড়ে গেছে ওখানে। মানে এগুলো বলার মতন না, বললি গেলা নিজের শরীর কন্ট্রোল করতে পারবে। সেদিনের ঘটনা স্মরণ করে অবরত হয়ে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। হুসেন মার্কেটে পলি কিন্তু পলি পাইছে না, পরে গেছে আল্লাহ করিম থেকে আইতে গিয়া মমতাজ মার্কেটে যে গুলি খায়া মারা গেছে। লাশ পাইছিলাম, ঠিক আছে, আপনার ছিটা বুলেট ছাড়ছিল, সেই বুলেটে আঘাত লাগছে এই জায়গায়। তো লোকটা তো একেবারে নিরীহ ছিল, অসহায় ছিল। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় আরও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, ডিএমপি অধিদপ্তর কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার দাস, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তাদের। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন এস.এম. আমির হামজা নামে এক ব্যবসায়ী। উনি বলেছেন, শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশেই গুলি করে পুলিশ। আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল। মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করার দায়িত্ব দেয় মোহাম্মদপুর থানাকে।